অন্নদা কীর্তনে মাতি নয়ন জলে। গুরু রামকৃষ্ণ জানে মিলাইল আদ্যমা, মাতৃ অঙ্গ কৃত শিশু হাসে কাঁদে নাচে গায়। মায়ের আত্মহারা প্রাণ মাতৃমন্ত্র করিলাম, মাতৃস্নেহ বিলাইল ধরণীর তলে। গুরু মধ্য পিতা মাতা অন্নদা ফলে। মা আদ্যা অন্নদা রূপে সন্তানের সান্ত্বনা দিতে, শক্তি সাধনার জীবে কর্মযোগে নিয়োজিতে। প্রচারিল দৈব কর্ম নিষ্কাম যাহার ধর্ম, সেই কর্ম হইতে কর্মী সাধক দলে দলে। মন্দিরে রচিতে বলে আদেশ বলে, সেই মায়ের আদেশ, সেই মায়ের আদেশ বহন করে নিয়ে চলেছেন আমাদের সেই অন্নদা। তিনি বলছেন পূর্ণদা অন্নদা কথা সরসদা সরমল, প্রেম ভক্তি নিদর্শন লভিলে অগণন। নিষ্কামী নির্মল চিত্ত প্রেমে হবি অভিষিক্ত, মাতৃভাবে সাধনার পরম ফলে। হেরিবি নয়নেতে মূর্তি যুগলে। এই মায়ের মূর্তি আর ঠাকুরের মূর্তি, শ্রী রাধা কৃষ্ণের মূর্তি, এই মূর্তি যখন আমরা এই মুহূর্তে যখন মায়ের সম্মুখে, মা যেন সেই তার অমাবস্যার তিথি পালন করেছে। মায়ের চোখ, মায়ের চরণ, মায়ের হৃদয় যখন আমরা দর্শন করছি, মা তখন যেন বলছেন বাবা কতক্ষণ পরে বাবা বস। এই যে মায়ের আহ্বান, সেই মায়ের এই শ্রীমুখ দেখে, আদ্যা মায়ের শ্রীমুখ দেখে আমরা অপূর্বভাবে সেই যে মায়ের মূর্তি দর্শন করতে পারছি, মায়ের যে ভাবনা আমরা দর্শন করতে পারছি, মায়ের যে মূর্তি আমরা দর্শন করতে পারছি, সেই মূর্তির সম্মুখে বসে আজকে যেন সেই অন্নদার কথা আমরা শ্রবণ করছি। তিনি বলছেন কি অপূর্বভাবে তিনি বলছেন অর্থ করে বিদ্যাভাসে জন্য সকল কলিকাতায় আসি, তখন স্থির করিলাম কবিরাজ করিল। কে বলছি? অন্নদা, যে তিনি সেই কবিরাজ করবে ভগবান কৃপায় ও পিতা মাতার আশীর্বাদে বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হইয়া ঝামাপুকুরের মহারাজা ও দিগম্বর মিত্রের দাঁত ঔষধালয়ের পর তলায়, অর্থাৎ প্রথম যে গৃহ আয়ুর্বেদ কলেজ স্থাপিত হয়, সেই গৃহে স্থান পেল। কি স্থান পেল? সেই দেবী, যে কৃপাময়ী দেবীর সন্তান অন্নদা। পূর্বোত্তর দিনে প্রথম দিনে কলেজ খোলা হয়, সেই দিবস হইতে প্রায় ১.৫ বছর কাল আমি অর্থাৎ কলিকাতায় পড়াশোনা করি। কে? অন্নদা। সেই কলকাতায় পড়াশোনা করছে। এই যে পড়াশোনা করছেন তার মধ্যে তিনি সেই মায়ের কথা বলছে যে গুরু তোমার অপার মহিমা, গুরু তোমার অপার মহিমা, তোমার গুণে নাই সীমা। গুরু তোমার অপার মহিমা, তুমি অন্ধের দাও, তুমি অন্ধের দাও চোখে আলো, মুখে করো বাছাই। পঙ্গুপাল হচ্ছে সিন্ধু ধরে নামের হাত। যে ভক্ত সেও পার হচ্ছে সিন্ধু নামের হাত ধরে।
নামে সে আত্মা হয়। তাই বলছেন, ডাকলে তোমার নয়ন জলে, পতিত জলে করো ক্ষমা, তোমার নামামৃত ভব রোগীর ঔষধি, আর করলে যায় প্রাণে তৃষা বুঝে আদি ব্যাধি। মানুষের যে আদি ব্যাধি, সেই আদি ব্যাধি বুঝে যায় কি এই নামের অমৃত ভাবনা, সেটা রোগীর যেন ঔষধ। আবার চরণ তরি পেলে করি কর্ণধার, কবে তোমার আরো শুনলেন তোমার নাম খুঁজে করেছে সার, তার গিয়েছে আশার তর্ক সাকার নিরাকার। এই যে প্রভু অন্নদা ঠাকুরের এই যে কথাগুলো বলছেন, সব গেছে সর্বানন্দ, মিটেছে স্বর্গ সর্বানন্দ ভেবে তোমা, তুমি যে মা, তোমার সেই সর্বানন্দ ভেবে মা সেই আমাদের অন্তরে প্রবেশ করছে। যখন আপনারা বলছেন, ভক্তরা বলছেন মা মা তোমরা গ্রহণ করো, মা তখন ওই তার বেদি থেকে এসে আশীর্বাদ করছে, মায়ের সেই কৃপা। তাই বলছেন তুমি সেই দেবী, আদি আদি শক্তি মা। এই মায়ের যে নামামৃত পান যেন একটা ভবরোগের ঔষধি। যারা বলছেন জয় আত্মা মা, জয় আত্মা মায়ের জয়, জয় মা, জয় আত্মা মায়ের জয়, যখন বলছে তখন এই যে নাম শ্রবণ, নামের যে আপনাদের অনুভূতি হচ্ছে, তাতে শরীরের রোগ ব্যাধি সব দূরে চলে যায়। মায়ের এই কথা শ্রবণ করতে করতে মায়ের মুখটাকে আমরা দর্শন করতে পারছি। যখন বলছি জয় মা, জয় আদ্যা মায়ের জয়, তখন সেই আদ্যা মায়ের যে রূপ, সেই রূপ তখন আসছে। মায়ের সেই রূপকে আমরা দর্শন করতে পারছি। মা তখন যেন সেই দেবী আদ্যা মা, তখন মায়ের সেই স্মরণ, মায়ের মরণ, মায়ের হৃদয় যেন আমরা প্রবেশ করছি। এই ভাবনায় আজকে আমরা এই অমাবস্যার মুহূর্তে যারা মায়ের কাছে এসে উপস্থিত হয়েছে, যারা দর্শন করছে, তাদের মা আশীর্বাদ করছে। আর তারাও মাকে বলছেন জয় মা, আত্মা মা, জয় মা, আত্মা মা। কেউ বা আপন মনে মন্ত্রে পূজা করছেন, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণশ্বরী গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বশক্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী